আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শামিয়ানা চৌকি, প্রভাষক আইসিটি, ফজলুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ। আমি নিয়মিত তোমাদের অনলাইন ক্লাস নিয়ে আসছি গত এপ্রিল মাস থেকে। আমার ইউটিউব চ্যানেল শামিয়ানা চৌকিতে আমার আগের ক্লাসগুলো পেয়ে যাবে এবং আমাদের ফেসবুক গ্রুপ ফজলুদ্দিন ইউনিভার্সিটি কলেজ অফিসিয়াল, সেখানেও নিয়মিত ক্লাসগুলো পোস্ট করা আছে। তোমরা সেখানে গিয়ে আইসিটি ক্লাস লিখে সার্চ দিলেই আমাদের আগের ক্লাসগুলো লিস্ট আকারে পেয়ে যাবে। এছাড়াও আমাদের ওয়েবসাইট ফজলুদ্দিন ইউনিভার্সিটি কলেজের KUDCBD.com গেলে তোমরা সাইটটি পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির দ্বিতীয় পার্ট নিয়ে। আজকের আলোচনায় থাকবে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে এবং রূপান্তরের একটা অংশ আজকে আমরা পড়ে দেখাবো। বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল পদ্ধতিতে রূপান্তরের প্রক্রিয়া। আজকে আমাদের রূপান্তরের প্রক্রিয়াতে থাকবে শুধুমাত্র পূর্ণ সংখ্যার অংশটুকু। তো বন্ধুরা, আমরা বেশি কথা না বলে আমাদের আলোচনার মূল অংশে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাকচুয়ালি গত ক্লাসে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির ব্যবহার, সংখ্যা পদ্ধতির কিছু ইতিহাস জেনেছি, সংখ্যা পদ্ধতির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জেনেছি। তো এই প্রকারভেদগুলো আমাদেরকে রূপান্তর করে দেখতে হবে। কেন এই রূপান্তর? আমাদের সামনে যে কম্পিউটারগুলো রয়েছে এগুলি হচ্ছে আসলে একটি জটিল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট। একটা ইলেকট্রনিক মাদারবোর্ডের মধ্যে সব ধরনের র্যাম, রম, প্রসেসর, বিভিন্ন চিপসেট সেট আপ করে একটা কম্পিউটার তৈরি হয় এবং এই কম্পিউটারটি সরাসরি বাংলা ভাষায় বুঝে না, ইংরেজি ভাষা বুঝে না। এই ইলেকট্রনিক যন্ত্রটি শুধুমাত্র বুঝে গণিতের ভাষা। তাই এই গণিতের ভাষায় তার সাথে আমাদের যোগাযোগ করতে হয়। কিন্তু জনসাধারণ তো আর গণিতের ভাষা বোঝে না, সে বুঝে তার নিজের মাতৃভাষা বাংলা ভাষা, ইংরেজি ভাষা। ওদিকে কম্পিউটার বোঝে বাইনারি ভাষা 0 আর 1 এবং তার মেশিনগুলো কাজ করে এই 0 আর 1 দিয়ে, যেহেতু সুইচ অন অফ পদ্ধতিতে প্রত্যেকটা ইলেকট্রনিক সার্কিট এখানে কাজ করে। তাই আমাদেরকে সেই ভাষাটা কিছুটা হলেও বুঝতে হবে, জানতে হবে। তার মাধ্যমে আমরা জানতে পারবো যে একটি কম্পিউটার কিভাবে তার গণনাটি করে। আমরা জানি কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র। এই গণনাকারী যন্ত্র কিভাবে তার কাজ সম্পাদন করে সেটা বুঝতেই আমাদেরকে সংখ্যা পদ্ধতির রূপান্তরটি বুঝতে হবে। এছাড়াও ডিজিটাল ইলেকট্রনিক্সের নকশা প্রণয়ন, কিভাবে সেটা প্ল্যান করে, সেটার সার্কিটটি কিভাবে গঠন হয় এবং নানাবিধ প্রয়োজনে, আমাদের ভাষার ব্যবহারের প্রয়োজনে, প্রোগ্রামিং এর প্রয়োজনে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা জানাটা জরুরি। তো এবার আমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তর কিভাবে হয় সেটা দেখব। আজকে আমরা দেখব প্রথম পার্ট, এটি হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল নেওয়ার পদ্ধতি। তো আমরা একটু জেনে নিই আমরা কি করব। প্রাপ্ত ডেসিমাল সংখ্যাটিকে 2, 8, 16 2 দিয়ে ভাগ করব যেহেতু সেটাকে বাইনারিতে নেওয়া হবে, 8 দিয়ে ভাগ করব যখন সেটাকে অক্টালে নেওয়া হবে, আর 16 দিয়ে ভাগ করব যখন সেটা হেক্সাডেসিমালে নেওয়া হবে। ডেসিমাল সংখ্যার বেজ আমরা জানি 10 আর বাইনারির বেজ হচ্ছে 2, অক্টালের বেজ 8 আর হেক্সাডেসিমালের 16। তাই বাইনারিতে নিতে গেলে আমরা 2 দিয়ে ভাগ করব, অক্টালে নিতে গেলে 8 দিয়ে এবং হেক্সাডেসিমালে নিতে গেলে 16 দিয়ে। কতক্ষণ ভাগ করব? যতক্ষণ না ভাগফলটা শেষ হয় বা শূন্য হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। ভাগ করার সময় আমরা অনেকগুলি ভাগশেষ পেতে পারি। এর কারণ হচ্ছে যে দেখো, আমরা এখানে খেয়াল করে দেখব যে ভাগফলগুলো আছে সেগুলোকে অবশ্যই পূর্ণ সংখ্যা নিতে হবে। তো পূর্ণ সংখ্যা ভাগফল যদি আমরা নিতে হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় ভাগশেষ কিছু থেকে যায়। সেই ভাগশেষগুলোকে, আর যদি ভাগশেষ নাও থাকে সেটা শূন্য হবে আর কি। তো সেই ভাগশেষগুলোকে আমরা পাশে সাজিয়ে নেব। এই সময় প্রাপ্ত প্রথম যে ভাগশেষ পাবো সেটার নাম হচ্ছে LSB বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা বা সবচেয়ে কম মানের সংখ্যা। এবং সর্বশেষ যে ভাগশেষটি পাবো সেটি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সংক্ষেপে লেখা হবে MSB, অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি মানের সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাটির স্থানীয় মান সবচেয়ে বেশি
সেইগুলোকে আমরা পাশাপাশি সাজালে আমরা ফলাফলটা পেয়ে যাব। অর্থাৎ যে সংখ্যাটা পাবো সেটাকে আমরা এমএসবি থেকে এলএসবির দিকে সাজাবো। যদি আমরা অর্থাৎ সর্বশেষ ভাগশেষ থেকে সবার প্রথম যে ভাগশেষটি পাইছে সেদিকে সাজালেই আমরা কি আমাদের উদ্দিষ্ট রেজাল্টে অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি আমরা নিতে চাই সেটিতে পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, যখন হেক্সাডেসিমেলে নিবে তখন যদি তোমরা ভাগশেষ 10 পাও তাহলে এ, 11 পালে বি, 12 পেলে সি, 13 পেলে ডি, 14 পেলে ই ও 15 পেলে এফ লিখবে। কেন এ বি সি ডি ই এফ লেখা হয় সেটি নিয়ে তোমরা আমার গত ক্লাসটি দেখতে পারো, সেখানে বিশদ আলোচনা করা হয়েছে। তো আমরা এবার দেখে নিই ভাগটা আমরা কিভাবে করব। ভাজ্য বলতে এখানে বোঝাচ্ছে যে পূর্ণ সংখ্যাটি আমাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে ভাজ্য। সেটাকে আমরা বসাবো এই স্থানে, যেটা ভাজক যা দিয়ে ভাগ করবো, ধরো 2, 8 বা 16 সেটা বসবে এখানে, আর যেটা ভাগফল হবে সেটা এখানে বসবে, আর যেটা অবশিষ্ট ভাগশেষ থাকবে রিমাইন্ডার সেটা এখানে বসবে। তোমরা তোমাদের নর্মাল পুরনো পদ্ধতিও ভাগ করে নিতে পারো, তবে সেক্ষেত্রে লেখাটা একটু লেংদি হবে, তাই আমরা লেখাটা সংক্ষিপ্ত করার ক্ষেত্রে এইভাবে লিখে থাকি। তো বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে আমরা একটা অঙ্ক করে দেখি সেটা কিভাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্ক করার আগে তোমাদের থেকে একটু অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণে আমার লেখাটা হয়তো খারাপ হতে পারে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি মাউস দিয়ে লিখছি। মাউস দিয়ে হাতের টান সুন্দর নাও হতে পারে, তোমরা আশা করি বুঝে নিবে এবং সেটা ক্ষমা প্রার্থনা চোখেই দেখবে। তো আমরা শুরু করি। আমরা ধরো একটা সংখ্যা 45, এই সংখ্যাটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত পূর্ণ অংশ বা পূর্ণ সংখ্যা। সেটিকে আমরা বাইনারিতে নিতে হলে 2 দিয়ে ভাগ করছি। তো আমি তোমাকে একটু ক্যালকুলেশন করে দেখাই যে 45 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়। অলরাইট, 45 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 22, 2 গুণে 44। আমি একসাথে ভাগ করছি, আলাদা আলাদা করে করছি না তাড়াতাড়ি করার জন্য। তাহলে আমার ভাগশেষ থাকলো 1। এখন যে এই 1 কে তো 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আমাকে একটা দশমিক দিতে হচ্ছে। তাহলে আমার এখানে 0 আসলো, তাহলে 5 দুগুণে 10 আমার ভাগশেষ নেই। এখন এখানে একটা সমস্যা আছে বন্ধুরা, সেটা হচ্ছে যে আসলে এই 0.5 আমরা এখানে নিতে পারবো না, ভাগফল হিসেবে নিতে পারবো না। তাহলে কত নিব? এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে, আমরা আমাদের নিয়মেই দেখতে পাচ্ছি এখানে বলা আছে, তোমরা যদি দেখো আমাদের নিয়মটা, সেখানে দেখো বলা আছে যে ভাগফলগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা নিতে হবে, কিন্তু এখানে আমাদের এটা পূর্ণ সংখ্যা আসেনি। তাহলে পূর্ণ অংশটাই আমরা ভাগফল হিসেবে নিব। পূর্ণ অংশ বলতে এখানে কি অংশ আসছে, সেটা হচ্ছে যে 22 হচ্ছে এখানে পূর্ণ অংশ, তাই আমরা 22 কে এখানে ভাগফল হিসেবে নিলাম। তাহলে আমাদের ভাগশেষ কত রইল? যদি এখানে 22 হয় আমাদের ভাগফল, তাইলে স্বভাবতই এই 0.5টা এখানে আর নাই। দশমিক 5টা এখান থেকে উঠে গেল, তাইলে এখানে আমাদের এই 0 এগুলি কিছুই থাকলো না। তাইলে আমরা এখন কি করি যে আমাদের এখানে ভাগশেষ থাকে 1, তাইলে আমাদের এখানে ভাগশেষ 1 রইল। এবার আমাদের নিয়ম হচ্ছে যে ভাগফল 0 হতে হবে। ভাগফল এখানে এখনো 0 হয়নি, তাইলে আমাদেরকে আবার ভাগ করতে হবে 2, তাহলে 11 দুগুণে 22 ভাগশেষ 0। কেমন ভাগশেষ 0? ওই যে 11 দুগুণে 22 মিলে গেছে, আর কোনো ভাগশেষ থাকলো না। আচ্ছা বন্ধুরা, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে, প্রথম যে আমরা ভাগশেষটি পেয়েছি সেটা হচ্ছে কিন্তু LSB। এবার 11কে আবার 2 দিয়ে ভাগ করব,
তাহলে হচ্ছে 5 দুগুণে 10 ভাগশেষ হইল 1। সেই 5কে আবার 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4 ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করব, 2 কে 2 ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করব, যেহেতু আমার এখানে ভাগশেষ ভাগফল এখনো 0 হয়নি, তাই আমি এখন এখানে 0 করতে হবে। 2 1-এর কাছে একবারও যায় না, এই বিষয়টা একটু খেয়াল করে দেখি। আমরা 1-কে 2 দিয়ে ভাগ করতেছি, এখানে 2 দিয়ে ভাগ করলে 1-এর জন্য আমরা দশমিক 0, এখন দশমিক তো নিতে পারতেছি না, দশমিক নিলে এখানে 0 আসবে 5 দুগুণে 10, তাই না? খেলা শেষ। কিন্তু আসলে এমন নয়। এখানে আসল কাহিনী হচ্ছে যে আমরা দশমিক নিতেই পারবো না। কারণ হচ্ছে যে এখানে যদি দশমিক নেই তাহলে আমাদের নিয়ম হবে না, আমাদেরকে এখানে পূর্ণ সংখ্যা নিতে হবে। যেহেতু কোনো পূর্ণ সংখ্যা নিতে পারতেছে না, তাহলে এখানে এটা 0, 2 শূন্যে 0 ভাগশেষ 1। তাহলে এবার এখানে আমরা দেখি 2 0 0 ভাগশেষ 1, এটা হচ্ছে আমাদের এমএসবি। খেয়াল রাখবে, তোমরা যখন এলএসবি এবং এমএসবি পয়েন্ট করবে তখন অবশ্যই যাতে সঠিক সংখ্যাটাই পয়েন্ট করে। উল্টাপাল্টা লিখলে কিন্তু অনেক সময় পরীক্ষকরা নাম্বার দিতে চাইবেন না। এরপর সংখ্যাটিকে আমরা বলছি কি নিচ থেকে উপরে সাজাবো, অর্থাৎ পাশাপাশি সাজানোর জন্য আগে নিচ থেকে উপরে পয়েন্ট করে দিলাম যে আমরা এমএসবি থেকে এলএসবির দিকে সাজাচ্ছি। তাহলে এখন এমএসবি থেকে এলএসবির দিকে যদি সাজাই তাহলে আমাদের সংখ্যা হচ্ছে 45 10 ইকুয়াল নিচ থেকে উপরে 1 0 1 1 0 1। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা দেখলাম কিভাবে একটি পূর্ণ ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে নেওয়া হয়েছে। আমি আবার একটু রিক্যাপ করছি যে 45কে আমরা 2 দিয়ে ভাগ করেছি, সেখানে আমরা পেয়েছি 22, ভাগশেষ পেয়েছি 1। 22 পেয়েছি কারণ হচ্ছে যে 22.5 আমরা নিতে পারবো না, তাই আমরা শুধু 22 নিয়েছি, ভাগশেষ হলো 1। আবার ভাগ করেছি 11, ভাগশেষ 0। আবার ভাগ করেছি 5 দুগুণে 10, ভাগশেষ 1। আবার ভাগ করেছি 2 দুগুণে 4, ভাগশেষ 1, অর্থাৎ 5 থেকে 4 বের গেলে 1। আবার ভাগ করেছি 2 কে 2, ভাগশেষ 0। আবার 1 কে ভাগ করেছি 2 0 0, ভাগশেষ 1। 1 থেকে উপরে নিচের দিকে আমরা সাজিয়ে পেলাম 1 0 1 1 0 1। তো বন্ধুরা, তোমরা নিজেরাও এইভাবে বিভিন্ন অঙ্ক তোমাদের বইতে আছে, তোমরা করে দেখবে। আমি তোমাদের প্র্যাকটিসের জন্য 2টো অঙ্ক দিচ্ছি, তোমরা এই 2টো অঙ্ক নিজেরা প্র্যাকটিস করে চেষ্টা করবে এবং আমাকে কমেন্টে জানাবে তোমাদের রেজাল্ট কত হয়েছে। তোমরা 99 10, তারপর 4 1 3 10 এই 2টো সংখ্যাকে তোমরা বাইনারিতে নেবে 2 দিয়ে ভাগ করে। তো বন্ধুরা, এবার আমরা এই 45 সংখ্যাটাকে অক্টালে নিয়ে যাই। 87 এই সংখ্যাটাকে আমরা অক্টালে নেব। তাহলে কিভাবে নিচ্ছি? 87 কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 10 80, ভাগশেষ থাকে 7। আবার 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, শেষ 2। আবার 8 দিয়ে ভাগ করব, 8 0 0, ভাগশেষ 1। তাহলে 8 7 10 ইকুয়াল, এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে এমএসবি, এমএসবি থেকে এলএসবি দিকে যদি সাজাই এটা হচ্ছে 1 2 7 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা যে কোনো ডেসিমেল পূর্ণ সংখ্যাকে অক্টালে নিতে পারি। এবার আমরা আসি হেক্সাডেসিমেলে কিভাবে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু বড় সংখ্যা নিয়ে আমরা বুঝতেই পারছি যে শুভ দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে বড় কোনো সংখ্যা আসবে না, তাই আমরা আরেকটু বড় একটা সংখ্যা নিচ্ছি যাতে সহজে একটা হেক্সাডেসিমেল সংখ্যা বের করে দেওয়া যায়। বন্ধুরা, আমরা এখন 607 এই
পূর্ণ ডেসিমেল সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে নিব। তাহলে কিভাবে নিব? এই 607 কে আমরা 16 দিয়ে ভাগ করছি, পূর্ণ সংখ্যা আসে 37, তোমরা ক্যালকুলেটরে বা পাশে রাফ করে দেখবে, ভাগশেষ আসে 15। তো 15 কে তোমরা এখানে ব্র্যাকেটে f লিখে দিতে পারো অথবা সরাসরি f লিখতে পারো। ওকে, এবার 37 কে আবার 16 দিয়ে ভাগ, 16 দুগুণে আমরা জানি 32 হয়, তাহলে ভাগশেষ থাকবে 5, আবার 16 দিয়ে ভাগ, 0, 2। তাহলে এটা হচ্ছে LSB, এটা হচ্ছে MSB, MSB থেকে LSB দিয়ে যদি সাজাই তাহলে হবে 607 ইকুয়াল টু 25F। অবশ্যই 15 লিখবে না, F লিখবে, যেহেতু এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে কিভাবে আমরা ডেসিমেল পূর্ণ সংখ্যাকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে নিতে পারি। আগামী ক্লাসে আমরা দেখব ডেসিমেল ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে নিতে হয়। এখন এর মাঝে তোমরা প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের কিছু অঙ্ক দিচ্ছি, তোমরা সেগুলোর রেজাল্ট আমাকে আমার মেসেঞ্জারে অথবা আমার ফেসবুক পোস্টে অথবা আমাকে ইমেল করতে পারো অথবা আমাদের ইউটিউবে, সেখানে তুমি কমেন্টে দিয়ে দিতে পারো রেজাল্টগুলো, আমি দেখে নিতে পারবো তোমাদের সেই অঙ্কগুলো। তো তোমাদেরকে আমি কয়েকটা সংখ্যা দিচ্ছি, এগুলোকে তোমরা বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে নিয়ে নিতে পারো। বাইনারির জন্য অলরেডি দুটো সংখ্যা দিয়েছি, অক্টালের জন্য আমি দিচ্ছি 9610, এগুলোকে তোমরা অক্টালে নেবে। এবার হেক্সাডেসিমেলের জন্য সংখ্যা দিচ্ছি, এই দুটো সংখ্যাকে হেক্সাডেসিমেলে নেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি হতে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে নিতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো আগামী ক্লাসে আমরা দেখব বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে নেওয়ার পদ্ধতি ডেসিমেল হতে, এবং সেটি হবে ডেসিমেল ভগ্নাংশ সংখ্যা। তো বন্ধুরা, সে পর্যন্ত তোমরা আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম অধ্যায়ের ক্লাস, পঞ্চম অধ্যায়ের ক্লাস, চতুর্থ অধ্যায়ের ক্লাস যদি দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং সেখানে আমার প্লেলিস্ট হতে আমার আগের ক্লাসগুলো দেখতে পাবে। এবং তোমরা আমাদের ফেসবুকের গ্রুপে, কফিলুদ্দিন ইউনিভার্সিটি কলেজ অফিসিয়াল গ্রুপে এসেও আমাদের সবগুলো ক্লাস পাবে এবং সেগুলো দেখবে। কোনো প্রশ্ন থাকলে সেই যে কোনো স্থানে আমাকে কমেন্ট করলেই হবে অথবা আমার মেসেঞ্জারে একটা নক দিবে, আমি তোমাদের সমাধান করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি তোমরা সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমরা চাই খুব দ্রুতই পরস্পর যাতে দেখা করতে পারি। এখনো প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আমাদের দেখা হয়নি, এটা আমাদের খুবই খারাপ লাগছে। আসলে আমরা ফিল করতে পারছি, আমরা তোমাদেরকে মিস করছি, যে তোমাদেরকে সামনাসামনি খুব কমই দেখতে পাই। আমরা কতিপয় কিছু শিক্ষার্থীদেরকে মাঝে মধ্যে কলেজে গেলে দেখি, এভাবে তো আসলে ভালোই লাগে না। আমরা চাই তোমাদের সামনাসামনি উপস্থিত হতে, তোমাদের সাথে সরাসরি কথা বলতে, তোমাদের সুখ দুঃখের ভাগিদার হতে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে পরিসমাপ্তি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ।